যারা অ্যাপ্রুভাল পেয়েছেন কিন্তু ভিসা স্টিকার হচ্ছে না, আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির চলে আসলাম সার্বিয়া থেকে। তো আজকে আলোচনা করব সার্বিয়াতে প্রচুর পরিমাণ অ্যাপ্রুভাল হচ্ছে এবং ভিসা হতে দেরি হচ্ছে কেন? কী কারণে ভিসা স্টিকার হচ্ছে না? এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতোই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এম এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সার্বিয়াতে প্রচুর পরিমাণ ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে। কথাটা কতটুকু সত্য? হ্যাঁ ভাই, কথাটি 100% সত্য। বর্তমান পরিস্থিতিতে যে পরিস্থিতি আছে, তো প্রচুর পরিমাণ ভিসা বা আপনাদের ফাইল অ্যাপ্রুভাল হচ্ছে। কিন্তু ভিসাটা কেন হচ্ছে না বা ভিসা স্টিকার হতে দেরি হচ্ছে কেন? এইসব বিষয়ে আজকে খোলাসা করে দিব আপনাদেরকে। তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আপনারা জানেন সার্বিয়াতে বিগত ৫ মাস ধরে যে পরিমাণে আন্দোলন হয়ে আসতেছিল, সে কারণে আপনাদের ফাইলগুলা অনলাইনে ঝুলে আছিল। তো এখন যেহেতু রাজনৈতিক পরিস্থিতি একটু শিথিল অবস্থায়, তো সেজন্যই প্রচুর পরিমাণ এখন অ্যাপ্রুভাল হচ্ছে। কিন্তু অ্যাপ্রুভাল শুধু হচ্ছে, অনেকেরই ভিসা স্টিকার হচ্ছে না। কেউ দেখা যাচ্ছে ৩ মাস ৪ মাস পর্যন্ত অ্যাপ্রুভাল পেয়ে বসে আছেন। অনেকের ১ মাস হয়েছে, অনেকের ১৫ দিন হয়েছে, অনেকের ২০ দিন হয়েছে। তো এই যে ভিসাগুলো আপনাদের হচ্ছে না কেন? এই বিষয়গুলো অনেকেরই জানার ছিল, জানার জন্য আগ্রহ করতেছেন। তো এই বিষয়টি আজকে আপনাদের কাছে খোলাসা করব এবং ম্যান ম্যান পাওয়ার অনেকেরই হচ্ছে না। সেগুলোও আপনাদের কাছে আজকে আমি ভিডিওর মাধ্যমে সঠিকভাবে তথ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অ্যাপ্রুভাল হচ্ছে প্রচুর পরিমাণ, এটা চিরন্তন সত্য, 100% সত্য। আসলেই আমরাও এ পর্যন্ত অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি। কিন্তু আমরাও এখনো, আপনারা জানেন যে আমরাও সার্বিয়া নিয়ে কাজ করি। আমি নিজেও সার্বিয়া নিয়ে কাজ করি। তো সার্বিয়াতে আমিও অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি। এখনো আমাদেরও ভিসাগুলো স্টিকার হয় নাই। তো আপনারা যারা এখন পর্যন্ত অ্যাপ্রুভাল পেয়েছেন, তারা ধৈর্যহারা হবেন না। অবশ্যই আপনাদের ভিসা স্টিকার হবে এবং যারা বিগত ৩ মাস ৪ মাস আগে পেয়েছেন অ্যাপ্রুভাল, আপনারা অবশ্যই ভিসা পাবেন। এটি নিয়ে কোনো টেনশনের কারণ নেই। তো ভিসা স্টিকার হতে দেরি হচ্ছে কেন? এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু খোলাসা করব। আপনারা জানেন যে আমাদের যে সার্বিয়াতে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক দিন যাবৎ একটু গ্যাঞ্জাম চললো, মিছিল, মিটিং, আন্দোলন চললো। তো সেই প্রভাবটা যখন একটু শিথিল হয়েছে, সেজন্য এখন দেখা যাচ্ছে যে সার্বিয়া এম্বাসিতে কাজের প্রতি একটু সকলেরই আগ্রহ মনোযোগী বেড়ে গেছে। সেজন্যই প্রচুর পরিমাণ অ্যাপ্রুভাল হচ্ছে। তো যখন রাজনৈতিক পরিস্থিতি খুবই থমথমে আছিল, তখন আপনার কাজগুলো একটু ধীরগতি আছিল। এটা সবাই জানেন। কারণ এটা হওয়াটাই স্বাভাবিক। যদিও আপনার কোনো ঘোষণা ছিল না যে বন্ধ থাকবে। তো ঘোষণা না থাকলেও মোটামুটি কাজের গতিটা ধীর গতি ছিল। যেমনটা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশেও যদি এরকম কোনো রাজনৈতিক বা কোনো বিশৃঙ্খলা দেশের সৃষ্টি হয়, তো তখন ঘোষণা দেওয়া লাগে না। এমনিতেই কাজগুলো একটু স্লো হয়ে যায়। যত সরকারি প্রতিষ্ঠান আছে, মন্ত্রণালয় আছে, সব জায়গায়ই আপনার এই কাজের গতিটা এমনি থেকেই কমে যায়, ঘোষণা ছাড়াই। তো সেই প্রভাবটাই আমাদের সার্বিয়াতেও একই অবস্থায় ছিল। আপনার নির্দিষ্ট কোনো ঘোষণা ছিল না। তারপরও কাজের গতিটা একটু স্লো ছিল। যেহেতু এখন আপনার সেই অবস্থাটা নেই, এখন যেহেতু একটু শিথিল অবস্থায় আছে, সেজন্য এখন সব জায়গায় কাজের গতি একটু বেড়েছে। তো সার্বিয়া এম্বাসিতেও ঠিক সেরকমই কাজের গতি একটু বেড়েছে। এজন্য বাংলাদেশি ভাই যারা আছেন,
তারা মোটামুটি অনেকেই অ্যাপ্রুভাল পাচ্ছেন। তো অ্যাপ্রুভাল পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এটা খুশি হওয়ার কথা। তো যারা অ্যাপ্রুভাল পাচ্ছেন, আরো পাবেন। এখন বর্তমানে যে পরিমাণ কাজ রানিং বা চলতেছে, এই হিসাবে এই অনুযায়ী যাদের ৬ মাস ৮ মাস ধরে ফাইলগুলো ঝুলে আছিল আশা করি আপনারা সকলেই অ্যাপ্রুভাল পাবেন। এটা নিয়ে কোনো টেনশনে থাকবেন না। ইনশাআল্লাহ আপনার এজেন্সি যদি সঠিকভাবে বা সঠিক মাধ্যমে বা সঠিক জায়গায় সঠিক কোম্পানিতে ফাইল অনলাইন করে থাকে, অবশ্যই ১-২ মাসের ভিতরে সকল ফাইলগুলা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অ্যাপ্রুভাল যারা পেয়েছেন বা পাচ্ছেন বা পাবেন, তাদের একটু ভিসা হতে দেরি হতেই পারে স্বাভাবিক। কেননা সার্বিয়া এম্বাসি যে পরিমাণ অ্যাপ্রুভাল দিয়েছে, এগুলো ভিসা স্টিকার করতে স্বাভাবিক একটু সময় লাগতেই পারে। আপনারা জানেন যে নয়াদিল্লিতে যে সার্বিয়ান এম্বাসি আছে, সেখানে শুধু আমাদের বাংলাদেশেরই কাজ হয় না। সেখানে মোটামুটি অনেকগুলো দেশেরই কাজ হয়। আপনার ইন্ডিয়ার কাজ ওখানেই হয়। তো নেপালের কাজ ওখানে হয়, ভুটানের কাজ ওখানে হয়, মালদ্বীপের কাজ ওখানে হয়, শ্রীলঙ্কার কাজ এখানে হয় এবং কি বাংলাদেশের কাজটাও ওখানেই হয়। তো এতগুলো দেশের কাজ একটা এম্বাসিতে যদি হয়, তো সাপোজ দেখুন আমরা যদি বাংলাদেশ থেকেই আপনার মোটামুটি এ পর্যন্ত যেগুলো ফাইল অনলাইন হয়েছে, এরকম ফাইল তো মোটামুটি সব দেশের থেকেই অনলাইন হয়েছে। তো আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে যে এতগুলো দেশের কাজ যেহেতু একটা এম্বাসিতে হচ্ছে, তো আপনাদের ভিসা স্টিকারটা একটু সময় লাগতেই পারে। দেখা যাচ্ছে আগে সার্বিয়াতে ভিসার চাহিদাটা একটু কম ছিল। যেমন ২৩ সালে, ২৪ সালে। তখন কিন্তু আপনার ভিসা স্টিকার হতে এত সময় লাগে নাই। সর্বোচ্চ গেলে ২০ থেকে ৩০ দিন বা ২ মাসের ভিতরে আপনি ভিসা স্টিকার পেয়ে গেছেন। আমরা যেগুলো কাজ করেছি, আমাদের কাজগুলো ২০ থেকে ৩০ দিনের ভিতরে আমরা ভিসা স্টিকার পেয়েছিলাম। অ্যাপ্রুভাল হওয়ার ২০ থেকে ৩০ দিনের ভিতরে ভিসা স্টিকার হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরিমাণ সার্বিয়াতে আপনার ভিসা বা অনলাইনে ফাইল জমা হয় এতগুলো দেশের থেকে মোটামুটি কয়টা? বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ৬ টা দেশের ফাইল একটা এম্বাসিতে যায়। তো মোটামুটি সব দেশই তো এরকমই ফাইল যে আমরা বাংলাদেশ থেকে যেভাবে সার্বিয়ার জন্য ফাইল জমা দেই, পাশাপাশি ইন্ডিয়া আমাদের তুলনায় কত গুণ মানুষ বেশি। তারপর এখান থেকেও অনেকগুলো ফাইল জমা হয়। অন্যান্য দেশগুলো থেকেও মোটামুটি অনেক ফাইল জমা হয়। তো এতগুলো দেশের ফাইল একটা এম্বাসিতে যখন কাজ করে, তখন এমনিতেই ধীরগতি হয়ে যায়। দেখা যাচ্ছে সার্বিয়া এম্বাসিতে ইন্ডিয়ার নয়াদিল্লিতে যে এম্বাসিটি অবস্থিত, সেখানে আপনার দৈনিক কাজ করতে পারে সর্বোচ্চ গেলে ৩০ টা ফাইলের। ৩০ থেকে ৩৫ টা ফাইলের আপনার কাজ করতে পারে। তো সেখানে জমা হয়ে যাচ্ছে দৈনিক ২০০ থেকে ২৫০ এরও বেশি। তো যেখানে আমার ক্যাপাসিটি ৩০ থেকে ৩৫ টা ফাইল কাজ করার, সেখানে আমার যদি ২০০ ফাইল জমা হয়, তাহলে বাকি ফাইলগুলা কিভাবে করবে বা কতদিনে করতে পারে? সেই বিষয়টা চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন যে কেন দেরি হচ্ছে ভিসা স্টিকার হতে। সাপোজ ধরুন ২০২৫ সালে এ পর্যন্ত আনুমানিক বাংলাদেশে অ্যাপ্রুভাল প্রায় ২০০ থেকে ২৫০ হয়েছে। তো এরকম যদি সব জায়গা থেকে অ্যাপ্রুভাল হয়, তো ২০০ করে ধরলেও আপনার ৬ টা দেশে ১২০০ অ্যাপ্রুভাল। তো ১২০০ অ্যাপ্রুভাল মানে দৈনিক যদি ৩৫ টা করেও কাজ করে, তো কতদিন আপনার ভিসাগুলো স্টিকার হতে সময় লাগে? তো যেহেতু সার্বিয়ার ভিসার জন্য আপনার সব দেশের থেকে খুব চাপ, সেজন্য উনারা হয়তোবা একটু কাজের জন্য পিছায়ে রইছে। দৈনিক যদি এই কয়টা কাজ করে তো একটু ধীরগতি হবে। পিছনে কতগুলো সিরিয়াল পড়ে আছে জানেনই। আরেকটি সুসংবাদ আপনাদেরকে দিতে চাই। সার্বিয়া থেকে যে ঘোষণাটি এসেছে ২০২৫ সালে উনারা মোটামুটি ৫০,০০০ এর উপরে কর্মী নিবেন। ৫০,০০০ এর উপরে কর্মী যদি নিয়ে থাকে তাহলে আশা করা যায়
তা আমরা বাংলাদেশ থেকেও মোটামুটি প্রায় ১৫,০০০ এর মতো আসতে পারবো। এরকম একটি ঘোষণা আমরা শুনেছি। যাই হোক, যারা অনলাইনে ফাইল জমা দিয়েছেন, যারা ভিসা জন্য অপেক্ষা করতেছেন, যারা অ্যাপ্রুভাল পেয়েছেন, সকলের কাজগুলোই হবে। যারা অনলাইন করেছেন তাদের কাজগুলো যদি সঠিক কোম্পানিতে আসে, তো অবশ্যই তারা অ্যাপ্রুভাল পাবেন। যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তারা টেনশন করবেন না। একটু দেরি হলেও আপনারা ভিসা পাবেন। এটা আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি। তো সেখানে একটু সময়ের ব্যাপার, সময়টা লাগবে। ধৈর্য ধরতে হবে। আপনি অ্যাপ্রুভাল পেয়ে আগের মতো আশা করবেন না যে আমি ১ মাসের ভিতরে ভিসা স্টিকার হয়ে যাবে বা ভিসা পেয়ে যাবো। সে আশাটি আর এখন করা যাচ্ছে না। কারণ প্রচুর পরিমাণ অ্যাপ্রুভাল হয়েছে সার্বিয়ার জন্য। তো আপনাদেরকে একটি কথা বারবারই বলতেছি, যারা অ্যাপ্রুভাল পেয়েছেন ধৈর্য হারা হবেন না। সকলেই ভিসা পাবেন ইনশাল্লাহ। ভিসা পাবেন এটা নিশ্চিত থাকেন। যদিও এখনো দেখা যাচ্ছে অনেকেই ৪ মাস হয়ে গেছে অ্যাপ্রুভাল পেয়েছে কিন্তু ভিসা পায় নাই। আপনাদেরকেও বলছি আপনারা কোনো টেনশন নিবেন না। অবশ্যই ভিসা পাবেন। সার্বিয়া এম্বাসিতে এখন পর্যাপ্ত কাজ চলতেছে। আগে যেখানে ১ টা ২ টা অ্যাপ্রুভাল এর স্টিকার হইতো, সেখানে এখন ৩৫-৪০ টা স্টিকার হচ্ছে। তো এভাবে যদি কাজ চলতে থাকে, সার্বিয়াতে যদি আর কোনো আন্দোলন গ্যাঞ্জাম মানে বড় আকারে না হয়, যদিও এখনো ছোট, ছোট ভাবে আন্দোলন হচ্ছে বা ওদের দাবি-দাওয়া ওগুলো রাজনৈতিক পরিস্থিতি আছে। যদি বড় আকারে না হয় তো আশা করা যায় সার্বিয়ান এম্বাসি ২ থেকে ৩ মাসের ভিতরেই সকল কাজগুলোকে গুছিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। তো বরাবরের মতোই আপনাদেরকে আমি সঠিক তথ্যটি দেওয়ার জন্য আসি এবং চেষ্টা করি আপনাদেরকে আমি সার্বিয়ার যে আপডেটটি সরাসরি সঠিক আপডেটটি আপনাদেরকে জানানোর জন্য। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে পরিশেষে একটা কথাই বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো লস হবে না। আপনি সঠিক তথ্য পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আরেকটি বিষয় এড করতে চাই, আপনারা যারা দুবাই এবং কাতারে বাংলাদেশী প্রবাসী ভাইয়েরা আছেন তাদের জন্য একটি সুখবর নিয়ে শীঘ্রই একটি ভিডিও আসতেছে। তো আপনারা যারা সার্বিয়া আসার জন্য কাতার থেকে বা দুবাই থেকে আগ্রহী, তারা অবশ্যই ভিডিওটির জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।